ব্যারিস্টার সুমন ভাই ৪৯টা ব্রিজ বানাইছে, বানাইতে যায় নকশা করছে, নকশা কেমনে বানাইব? আয় হায়, এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার। কথা কোন আমাদের ব্যারিস্টার, কথা কোন ঠিক কিনা? কান্দা লাভ নাই রে বাজান, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিক তিনি। وتعز من تشاء وتذل من تشاء। আরে দুই হাত তুলে, দুই হাত তুলে। মাঠ গরম কর, মাঠ গরম কর, মাঠ গরম কর। ফুলাফান ফুলাফান আসুস রে ফুলাফান। আমার ভাইয়েরা নকশা বলছিলাম, নকশা কি করছিলাম রে বাজান? নকশা নকশা নকশা। আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ কোন রে? বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান, ঠান্ডা তাহার কোনো কারণ নাই। এমন সিফাতে আর সরাই না বলে নাকি আমি আগে থেকে মোড় হয়েছি দোষ না। আমার যুবক ভাইয়েরা, নকশা বানাইছে কে? আর জোরে নকশা বানাইছে আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের পাও বানাইলো, হাত বানাইলো, বডি বানাইলো, গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ। খলাকতু বিয়াদাইয়া, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আরে আমার স্টেজে কতগুলা মানুষ, বশির আনসারী সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না, আমার ভাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না, এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আল্লাহ বলে আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানামো। এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইরো, চেহারার মধ্যে আঘাত কইরো না। এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা। আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে, ভিতরে জিহ্বা দিছে, দাঁত দিছে, সবই দিছে, কিন্তু বডি লড়ে না। আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে, রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না। আল্লাহ কই তুই আবার যা। এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা? আমি কিতা কইতাম, আল্লাহ কইতাছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা কি জিনিস? আল্লাহ বলেন বন্ধু হে, অনেক মানুষ বলবে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। বডি কাটলে রুহু বিচারে পাইবনি, সার্জারি করলে কিডনি পাওয়া যায়, সার্জারি করলে বাল পাওয়া যায়, সার্জারি করলে কলজা পাওয়া যায়, সার্জারি করলে ফিতে পিঠ পাওয়া যায়। কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না। ঢুকলো কেমনে, বাইর হলো কেমনে, কেউ জানে না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তো কোটি হয় মাহফিলে তো টেহা দিলে না তোমরা, আমার কষ্ট লাগছে। আমি গতবার কইছিলাম না যে আপনার 100 টাকা অন্তত 500 টাকা করে লইবেন মাহফিলটা লাগে, আমার খারাপ লাগে এগুলা। দিয়েন কিছু একটু পরে সামনে বাজান। ও তুই ডুব দিলে রূপ
আমার কাছে যে ওয়াজটা দিছেন আপনারা, এটা একটা মজার ওয়াজ বেটা। এটা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি, কথা কোন ঠিক না বেটি? তো এখন আবার একটু বয়স হয়েছে বলতে একটু এলেমের আওয়াজ শিখছি আর কি। ওই সময় তো কিচ্ছা পেয়ে গেছি গে, ওই সময় এটাই চলছে। আর হনিতা চলে না, মানে আরেকটা চলে। ওহন কিতা চলে? সুবহানাল্লাহ। মুগ্ধা কোন লাগে? এইটা ওহন চলে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন, সেথাই মানিক আর রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। রুহ বিতে দিছে বাইরিয়া জাগা, দুইবার দিল এরপরে বাইরিয়া জাগা গো, তৃতীয়বারের মাথায় রুহ গিয়া কয় আল্লাহ এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা, আর বের হইতে মনে চায় না, জ্বালা জোড়ায় না। আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চায়। ইত্যা করলে সারিতে করতাম, ইত্যা সময় না আমার, কালকা দিনে মাহফিল আছে। আমার যুবক ভাইরা, এবার রুহু যখন ভিতরে সেটিং হয়ে গেছে, মেশিন টেশিন সব পার্টস লাগায়, ব্যাটারি দিছে, সুইচ দিছে, বাতি জ্বলে গেছে। এবার সাথে সাথে আদম নবীর জিহ্বাটা লড়তাছে, সুবহানাল্লাহ, চোখের পাতিটা খুলতাছে, সুবহানাল্লাহ, হাতটা লড়তাছে, শ্বাসটা বাইরিতেছে। হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে। যেই মাত্র হাসি আসছে, আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে? 60 হাত আমার আল্লাহ আদম নবীরে বানাইছে। কত বড়! হ্যাঁ, এই আমার যুবক ভাইরা, আদম নবীর আল্লাহ বানাইছে। চুপ, আমার বাপের কথা বলতেছি, এটা আদম বাপ। এই বাপে যেটা কইতে গেছে আমরা এটি করুন, কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবী জিডিটা আজকে বাপ রাইতাম না মনে করস, ওয়াশ থেকে এমনি তোর শিয়ানো বেড়া। এদের চাপে আর ভালোবাসায় সিক্ত হয়ে এদের অনুরোধ রাখতে গিয়ে আমি অনেক কষ্ট করি। যদি আমি চাইতাম দৈনিক 3 মাহফিলে যে অনার আমাকে করে, আমি একটা একটা করে প্রোগ্রাম সেটিং দিতাম, এশারের পরে বয়ান করতাম, 10টি আলোচনা করে বাসায় চলে যেতাম। এইভাবেও আমি সারা বাংলাদেশে প্রোগ্রাম সেটিং করতে পারবো। কিন্তু এই চুনারঘাট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অলিতে গলিতে আমি যাওয়ার মূল কারণ হলো খেদমত। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার প্রতিবেশী হিসাবে আমরা আসি। শুরুতেই আমি সম্বর্ধনা জ্ঞাপন করছি, যে কথাটি আমি করেছি আবিষ্কার, আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার। সুমন ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মারহাবা কোন, মারহাবা জোরে কোন। ভাইরা আমার,
আপনারা যারা এখানে বসেছেন, আমরা আদম সন্তান। আমাদের আদি পিতাকে কথা কন না, তো সন্তান হিসাবে সেই বাবার তথ্য কি আমাদের জানতে হবে না? হবে। সেই সন্তান হিসাবে বাবার তথ্য আমাদের জানতে হবে। এই জন্য বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে নবীজি এসেছেন এবং যেই মহিলা মা এসেছেন, তিনি হলো আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাম এসেছেন, তা আগে করলেন নাকি লেগে? আমি কি কালেকশনের বক্তা? আপনার এগুলাকে মাহফিল প্রতি বছর নষ্ট করেন আর পরে দোষ পড়ে আমার উপরে। এখন থেকে ডাইরেক্ট আগে শর্ত দিয়ে দেবো যে আমি কালেকশন করতে পারবো না, এগুলো খারাপ। ঠিক ঠিক করেন না। বেড়াইতে তো কষ্ট করে মাহফিলটা করছে, আপনারা কিছু দিলে কি তা গুণ হইব? আপনারা দিলে তো আপনারা লাভ হইব। কথা কোন ঠিক না বেটি? আমি একটু জুতিল্লা দিলে আর পাগল হয়ে যাবে না ফোলাফান। এই মাহফিল কমিটির লোকজন আসেনি? কেডা আছে? হাত তোলেন, হাত তোলেন। আমার মতো সোজা করেন, এই এক সোজা 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 সোজা। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন।